মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো সোমবার, নতুন একটা দিন, নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করি। আশা করি ভগবানের আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদে দিনটা ভালোই যাবে। তো চলো তোমরা আমার সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। চলো। এই দেখো, সকাল সকাল চলে এসেছে টুনি। এখন ও প্রত্যেক দিন আসে, আগেও আসতো, মানে নিয়ম করেও আসে, এসে বসে থাকে। আমাদের তো এখন মাছ থাকে না, এবার ওকে দিতেও পারি না, কী যে বিপদে পড়েছি। তো কালকে আমাদের চিকেন হয়েছিল, তা রাত্রিবেলায় ওর জন্য ভাত রেখেছি, দেখি ও নেই, তার জন্য বাটি করে সরিয়ে রাখলাম যে সকালে আসবে খাবে। খাচ্ছে দেখো, কী করব বলো। আমার মিনি যখন ছিল তখন তো সারাদিন খেতে পারতো মিনির বাটির ভাত। এখন তো আমার মিনি নেই। এই যে আমার মিনি শুয়ে আছে এখানে, কি করবো আর। কত ডাকি, মিনি মিনি মিনি, আর সাড়া দেয় না। যাই রান্নাঘরে কাজ করি। এই দেখো আমার গোলাপটা, দেখো কি সুন্দর না? আর এদিকে ফুলটা দেখো, তারাও দেখায়। এদিকেও এই যে দেখো, আর এদিকে দেখো সাদা। এই যে দেখো, সকাল সকাল ফ্লিপকার্ট থেকে আমার একটা ড্রেস চলে এসছে, কুর্তি। এটা তো আমার সব কিছু কেনা হলেও কুর্তি টাইপ কিছু কখনো কেনা হয় না। তো এবার দুটো নিলাম, এই একটা আর কয়েকদিন আগে আরেকটা এসছে, মানে কটনের, গরমে পরার জন্য খুব ভালো হবে। তো এই যে এই হলো কুর্তিটা, এই যে দেখো নিচের ডিজাইনটা খুব সুন্দর, সুতোর কাজ গোল্ডেন আর মাঝখানে একটু একটু রেড। তো সাইজটা দেখে মনে হচ্ছে আমার একটু বড় হবে, তো দেখি ফিটিংস করিয়ে নিতে হবে, মনে হচ্ছে একটু বড় হবে। তো এটা রেড কালারের প্যান্ট দিয়ে পরা যাবে, তার কারণ এই দেখো এখানে রেড রয়েছে, ব্ল্যাক দিয়েও পরা যাবে। এর আগে যেটা নিয়েছি ওটা একদম মানে শুধুমাত্র ব্ল্যাক দিয়েই পরার মতো। তো এটা আবার দেখছি একটু রেড কম্বিনেশান আছে, এই যে ফিতে দেওয়া। তো ফিতে দেওয়া জামা কাপড়গুলো না আমার খুব ভালো লাগে। তো এটা কোনো সুতোর কাজ না, এটা হলো ফেব্রিক। তো জানি না উঠে যাবে কি না, এখন তো ভালো লাগছে দেখতে। তো সকাল সকাল একটা গিফট পেলে মনটা বেশ ভরে যায়। তো চলো বন্ধুরা, এবার বাকি কাজে যাই। মন তো খুশি হয়ে গেল, আজকে আবার আমার মেয়ের স্কুলের অ্যাডমিশান রয়েছে আমার রাত্রির। আমার আরাধ্যারটা দেরি আছে, আরাধ্যার আজকে ছিল, কিন্তু আমার আরাধ্যার আজকে অ্যাডমিশানের ডেট ছিল, কিন্তু ওদের স্কুলে নাকি স্পোর্টস আজকে, তো সেই জন্য অ্যাডমিশানের ডেটটা ক্যান্সেল করে দিয়েছে। তো যাই হোক, চলো এখন একটু কাজকর্ম করে নিই, ঘর দুয়ার ঝাড়ু দেব, এগুলো একটু সেরে তারপর রান্নাবান্নায় ঢুকি। রান্নাবান্না সেরে আবার রেডি হতে হবে, 12:30 নাগাদ যাবো ওকে অ্যাডমিশান করাতে। তো যথেষ্ট কাজ আছে আজকেও, চলো দেখতে থাকো। এই যে ওদের টিফিন রেডি।
তো এবার বেরোবে, আমি আমার কাজকর্ম সেরে নিই। ঘর অর্ধেক ঝাড়ু হয়েছে, অর্ধেক হয়নি। তো এই যে আমার মহারাজ বেরোচ্ছে। বেরোচ্ছে এখন দোকানে। টোটোওয়ালাকে ফোন করছে। ওই নটল্যান্ড গার্লস স্কুলে যাবে। অর্ধেক দেওয়া হয়েছিল ঝাড়ু, বাকি অর্ধেক রয়ে গেছে। এটা কমপ্লিট করে নিই, তারপর বাকি কাজে আবার ঢুকবো। টিফিন খেয়ে তারপর টুনি এসছে। এখন মিনি নেই তো, ওকে বকে না কেউ। ও দেখো টুকটুক টুকটুক করে ঢুকে যায়, জানো। কালকে রাত্রিবেলায় ওর খাবার রেখেছি, ও সকালে এসে না, মানে ওরা মনে হয় স্মেল পায়। সকালে এসে যে জায়গায় রেখেছি এরকম এরকম করছে। আমি আবার বের করে দিলাম। আমাদের বড় একটা টুল আছে, দরজার পাশে রাখা থাকে, তো তার নিচে রেখেছিলাম। কারণ বাইরে রেখে দিলে ও আসবে কি না, খাবে কি না, অন্য কেউ খেয়ে নেবে। আর সকাল সকাল তো আর আমার কাছে দেওয়ার কিছু থাকবে না। ভাত থাকে, কিন্তু এখন তো আর মাছ থাকে না, এই জন্য লুকিয়ে রেখে দিয়েছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর আবার আসছি। চলে এলাম রুটি আর আলু কুমড়োর তরকারি নিয়ে। রুটি খেতে একদম ভাল লাগে না। একটা রুটি তরকারি। আজকে দিদি ঠাকুর পুজো দিয়ে দিয়েছে, আমার আর দিতে হবে না। আগের সোমবারেও আমি দিয়েছিলাম। খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি। রুটি খাচ্ছিলাম, তো তখন মানে যেখানে বসে আমি খাচ্ছি ওর সাইড দিয়ে মানে আমার চোখটা পড়লো হঠাৎ করে, মানে ডান দিকটাতে। তো বাইরে নজরটা এলো, এমন একটা জিনিস দেখলাম, তোমাদের দেখায়। এটা আমরা নিজেরা অনুভব করেছি, তোমাদের দেখানো হয়নি। দেখো এই যে ফুলটা, নাম অর্কিড, খুব মূল্যবান। সব থেকে বড় কথা অনেক দামি গাছটা। আজ থেকে 2-2.5 বছর আগে এই গাছটা কেনা। তো ফুল কবে হলো তোমরা হয়তো জানো, যেদিন আমার মিনি আমাকে ছেড়ে চলে গেল, রবিবার ছিল, ওই দিন এই গাছটায় প্রথম একটা ফুল হলো। তো আমি সেদিন ভিডিওতে মানে ফুলটা নিয়ে বলেছিলাম যে আমার মানে আনএক্সপেক্টেড জিনিসগুলো যদি ঘটে না, মানে পজিটিভ দিকগুলো, যেমনি গাছে ফুল হওয়া বা কি বলবো, মানে আমি সত্যি কথা বলতে গাছ সংক্রান্ত জিনিসগুলোই তো আমার সাধারণত থাকে, এর বাইরে তো আমার অতটাই না। তারপর ধরো কোনো একটা কিছু পাবো ভেবেছি, কিন্তু আজকেই পাবো, এরকম কোনো ছিল না। মানে এই ধরনের জিনিসগুলো ঘটলে না আমার মনে হয় কি যে পজিটিভ কিছু হবে। এবং আমি তোমাদের এটা ভিডিওতেও বলেছিলাম যে আজকে প্রথম গাছটাতে ফুল ফুটলো, আমার মিনি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। পজিটিভ একটা মানে চিন্তাভাবনা মনে হচ্ছে আমার। তো যাই হোক, কিন্তু তো চলো নিজেকে না দেখিয়ে আমি ফুলগুলো দেখাই, মানে আজকে যেগুলো ফুটেছে সেগুলো দেখাতে দেখাতে কথাগুলো বলি। হ্যাঁ, তা আমি বলেছিলাম যে এরকম আজকে এরকম নতুন একটা ফুল ফুটেছে, মানে একটা পজিটিভ দিক হয়তো। হ্যাঁ, আমার বিশ্বাস যে আমার মিনি এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো সেই দিন মানে একটা ফুল ফুটেছিল এই যে এর পাশে, এই যে এই জায়গাটায় সেদিন একটা ফুল ফুটেছিল, এই যে ডান্ডিটা রয়েছে। হ্যাঁ, আর তার পাশে এই যে এইটা মানে কুঁড়ি অবস্থায় ছিল, খুব ছোট না, মানে মুখটা খুলবে এরকম একটা ভাব, কিন্তু একটা ফুটে গেছিলো। তো সেটা আমি তোমাদের ক্যামেরায় দেখালাম।
মানে সেই দিনই রাত্রিবেলায় 3:30 নাগাদ আমার মিনি চলে গেল, ঠিক আছে। এবার পরের দিন সকালে ওই ফুলটা আমি মিনির উপরে দিলাম। তো যাই হোক, তারপর থেকে মানে এই যে ফুলটা দেখছো, ওই দিনই সোমবার এই ফুলটা ফুটলো, মানে যেটা কুড়ি ছিল। রবিবারেরটা তুলে মিনিকে দিয়ে দিলাম, সোমবারে যখন মিনিকে সমাধি দিলাম, তো সেই দিনই এই ফুলটা ফুটলো। মানে সম্ভবত পরে বেলা করে বা কখন যে আমার খেয়াল নেই, দিদি তুলে দিয়েছিল, তো সেটাই মিনির কাছে দিয়েছিলাম। এটা সেদিনই ফুটলো, আর তখন থেকে কন্টিনিউয়াস এটা গাছে রয়েছে। আমি জানি এই ফুলটা অনেক দিন যাবৎ থাকে, তো অর্কিড অনেক দিন পর্যন্ত গাছে থাকে আমি জানি, কিন্তু মানে এত নেগেটিভ ঘটনা ঘটলো, সত্যি আমি খুব অপেক্ষায় ছিলাম। শুধু আমি কেন, দেখবে যারা যারা গাছ লাগাতে ভালোবাসে না, তারা সবাই মানে গাছে প্রথমবার ফুল হলে খুব এক্সাইটেড থাকে, খুব খুশি থাকে। আমিও সেরকমই ছিলাম, কিন্তু আমার মিনি যেভাবে হারিয়ে গেল, মানে তারপর আর কি বলবো, মানে আমার তো মানে খুব দোষারোপ করতে ইচ্ছা করছে ওই গাছটাকেই, যে ওই গাছটাতে ফুল হলো আর আমার জীবনের যে সব থেকে ভালোবাসার ফুলটা, আমার সেই ফুলটাই ঝরে গেল। এই ফুলটা দেখো কত ছোট্ট, এটা তার নিজের সাইজেই আছে, কিন্তু এটা একদম ছোট চুটকি, আমার মিনির মতো। তো যাই হোক, মানে আমার ওকেই ব্লেম করতে ইচ্ছা করছে। এই দেখো, এই প্রথম ফুটেছে, মহাদেবের জন্য লাগিয়েছিলাম গাছটা, হলুদ রঙের কি যেন বলে, ধুতুরা ফুল। এটা আজকে দেবো মহাদেবকে আমি স্নান করে। দেখো কি সুন্দর, পুরোটা ফোটেনি, হয়তো আরেকটু রোদ পড়লে ফুটবে। এই প্রথম ফুটলো, বাবা ভয় লাগে, আর যেন কোনো নেগেটিভ কিছু দেখতে না হয় মহাদেব। আমি তো এটাকে পজিটিভভাবেই নিই, কিন্তু লাস্টের দিন তো দেখলাম আমার সাথে কি ঘটে গেল। তুমি ভরসা, তুমি যেভাবে চলবে সেভাবেই চলবো, তুমি যেরম চলাবে। কয়েকটা হলুদ হলুদ পাতা হয়েছে, সেগুলোকে ফেলে দিচ্ছি। এবার যাব রান্নাঘরে। অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে। মানে এই যে কিছু জিনিস আমাদের ভাবনার উপরেও যে কাজ করে, মানে আমি কি ভাবলাম আর কি হলো, মানে খারাপ লাগে। খারাপ না, মানে একেবারে খারাপের থেকেও খারাপ। আমার মিনির হারিয়ে যাওয়াটা শুধু আমার কাছে খারাপ হিসাবে তো কাজ করবে না বলো। আমি এখনও, কালকে রাতেও আমার হাজব্যান্ডকে বলছি, জানো হঠাৎ করে না মিনিকে খুব মনে পড়ছে। ও আমাকে বলছে মন খারাপ করো না, নিশ্চয়ই ওর আরও ভালো হওয়ার জন্যই আমাদের ছেড়ে গেছে। তো সেটাই বিশ্বাস করি, ভগবানের উপর তো আমাদের কিছু করার নেই। তো কী বলবো আর, চলো আবার রান্নাঘরে মানে কিছু সবজি টবজি কাটার আছে, কেটে নিয়ে আসছি। এই যে দিদি সবজি কেটেছে, ছোট বড় হয়ে গেছে সব, ওই নিরামিষ ভাজা আর কি, ফুলকপি, বিনস, আলু এইসব। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাংস গরম হচ্ছে। আত্রেই, আরাধ্যা, ওদের পাপা, এদের যে মাংস সেটা গরম করে রাখছি। আজকে যেহেতু সোমবার, আমি এগুলো খাবো না, দিদিও খাবে না, তাই আমাদের জন্য ভাতে আলু সেদ্ধ দেওয়া, আর ওই যে ভাজা যেগুলো কেটে দিল ওইগুলো। আর বেশি কিছু করবো না, তার কারণ হলো ওই যে স্কুলে যাব, আত্রের অ্যাডমিশন আছে, সেই জন্য এই আমার আর দিদির এইসবেই চলে যায়, অসুবিধা হয় না। তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই, তারপর আবার আসছি। এই দেখো আমাদের মিনি চলে যাওয়ার পর এ হয়ে গেছে পার্মানেন্ট।
সারাক্ষণ আমার মেয়েরা একে চটকাচ্ছে সারাক্ষণ। মিনি থাকতেই আসতো, কিন্তু তখন মিনি একটু বকাবকি করতো, পালিয়ে যেত। আবার এই দেখো, উরি বাবা গো বাবা, নাবিদে নাবিদে, বাবারে ভয় লাগে, নাবা বাবারে, বাবারে নাবা। উরি বাবা, এরা যে বাচ্চা পায় তাই কোলে নেয়, এমনি সাপের বাচ্চা পেলেও কোলে নেবে। গেটের নিচ দিয়ে চলে আসে, এই দেখো, ই ভগবান, উরি বাবারে, বাবারে নাবিতে, বাবা নাবা নাবা নাবা, ভয় লাগে রে বাবা, আঁচড় দিয়ে দিলে কি করবি? দেবে না যদিও, তবু আমার ভয় লাগে। দেখো, বেড়ালের সাথে সাথে এও ঢুকে পড়ে। আমাদের বাইরে গেটের নিচে ফাঁকা রয়েছে, ওই ফাঁকা দিয়ে ঢুকে যায়। ছেড়ে দাও বাবা, ব্রাশ করে খেয়ে নাও তাড়াতাড়ি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। তো টোটো যাচ্ছে যেহেতু ওদেরও সাথে নিয়ে নিলাম, ওরাও একটু ঘুরে আসবে, আর ওদের পাপা উঠবে দোকান থেকে। তো যাই, এই যে আমাদের মহারাজও উঠে গেছে, মেয়েকে অ্যাডমিশন করাতে যাচ্ছে একটা বাবা বাবা ভাব নিয়ে। এই যে পাপা আর মেয়ে যাচ্ছে অ্যাডমিশন করাতে, চলে গেল। এই যে আমি আর আরাধ্যা টোটোতে বসে আছি। গত বছর আমি গিয়ে অ্যাডমিশন করিয়ে এসেছিলাম আত্রেয়কে। আত্রেয় স্কুলে ছিল, মানে ও ক্লাস করছিল, ও জানেও না যে আমি আসব। তা আমি গিয়ে করিয়েছিলাম, আমার হাজব্যান্ড বাইরে ছিল, মানে ও সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। তো এবার জোর করেই পাপাকে পাঠিয়েছি যে তুমি যাও, অ্যাডমিশনটা তুমি করাও। আমি আর আরাধ্যা বসে রয়েছি। ভাবলাম টোটো করেই যখন যাচ্ছি দুজনকে সাথেই নিয়ে যাই, একটু ঘুরবে, ঘরের মধ্যেই তো বন্দি থাকে, আর তো কোথাও বেরোয়ও না, যায়ও না। স্কুলে গিয়ে অ্যাডমিশন করানো বলে। তো এই যে রাস্তাটুকু এলি, এটাই তো ঘোরা। এটা নতুন ঘোড়া তাড়াহুড়ো বলে। করে এলাম, জানি না অ্যাডমিশনটা হবে কি না, হওয়া তো উচিত, কারণ 1:30 তো এখনো বাজেনি, 1:30 পর্যন্ত সময় ছিল। দেখো, এখানে এসেও দোকানের সাথে মেয়েকে অ্যাডমিশন করে বেরিয়েছে, কানে ফোন। আর দোকান ছেড়ে বেরোনো খুব মুশকিল ওর জন্য। না তোলা হয়ে এই দেখো, কাস্টমার ধরেছে, রাস্তায় ফর্ম ফিল আপ চলছে। আমার বোঝো দোকানের সামনে অবস্থা, হরতা দিয়ে বসে পড়েছে একজন, গিয়ে দেখো অবস্থা, তাহলে বুঝবে। কি অবস্থা দেখো, রাস্তায় ফর্ম ফিল আপ করছে। আমাদের দোকানের সামনে যে স্কুল, সেখানে আজকে দুয়ারে সরকার বসেছে, তো দোকান বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি। এই যে রাস্তায় দেখা হয়েছে, দাদা আমার ফর্মটা ফিল আপ করে দাও, অবস্থা দেখো। তো বাড়ি চলে এসেছি আমরা, এবার একটু ফ্রেশ হই, মহাদেবের মালাটা একটু ধরি, তাড়াহুড়োয় ওটা করতে পারিনি। তারপর আবার খাওয়া দাওয়া করব, তারপরে আসছি। স্নান করেই গেছিলাম, তো বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে মহাদেবের মালাটা ধরলাম। আর ওই যে প্রথমে একটা ফুল ফুটেছিল, আজকে তো সোমবার, কী যেন হলুদ রঙের ধুতরা ফুল, সকালে দেখিয়েছিলাম তোমাদের, ওই ফুলটা মহাদেবকে দিলাম। তো মনের মধ্যে একটা ভয়, সেদিন প্রথম ফুলে আমার মিনি হারিয়ে গেল আমার জীবন থেকে। তো একটা ভরসা আছে, মহাদেব তো হয়তো সে আর কোনো খারাপ হতে দেবে না। ভগবানকে ভরসা করা ছাড়া আর তো কোনো উপায়ও নেই আমাদের, তাই না? তো একটু পরে খেতে যাব। আমার ওদি এখনও স্নান করতে যায়নি। এই যে কাস্টমারদের ফোন, বিভিন্ন লোকের বিভিন্ন প্রবলেম হচ্ছে, ফোন করে করে জিজ্ঞাসা করছে। এবার ও স্নান টান সেরে আসবে, তারপর স্নান খেতে বসবো। অনেক বেজে গেছে, প্রায় 2:30 বাজতে যায়। এই যে আমরা খেতে বসে গেছি, এই যে ভাজা সেদ্ধ, আর দিদি একটু পাঁপড় ভেজে দিল। আরাধ্যা খাবে না, আরাধ্যার পেট ভরা, বাড়ি এসে আবার কুরকুরে খেলো, বাইরে খেলো। তো থাক, আমরা খাই। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, চলে এসেছি মিনির কাছে, একটু ধূপকাঠিটা ধরিয়ে দিই। তো
তো আজকে আমার হাজব্যান্ডও দোকানে চলে গেছে, আমার আরাধ্যারও মুডটা ভালো নেই, ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, তাই আমি একাই চলে এলাম। যাই, এবার গিয়ে আস্তে আস্তে চাটা খাই। তো চা নিয়ে বসে গেছি। খুব গরম, দিদি এখন গরম করে দিল। এই দেখো আমার মেয়েরা। আমার অবস্থা দেখো গাইস, চুলেরে দেখো রাস্তা থেকে উঠে এসেছি। ঘুমিয়ে ঘুমিয়ে পাগলের মতো অবস্থা। তো আমরা চা খাই, আবার পরে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। আজকে অনেকটা দেরি হয়ে গেল, তারপরেও কয়েকটা দোকানে যাব, একটু মুদিখানার জিনিস নেওয়ার আছে, আমার একটু টেলারে যাওয়ার আছে। তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। ব্যস্ত, কাজ করতে করতে ব্যস্ত। এই যে বাজার করে নিয়ে চলে এসেছি মুদি দোকানের। সিনিতে চলে এসেছি, নিয়েও নিয়েছি দোকানে আসার পর। এখন যাচ্ছি বাড়ি। দেখো বাড়ি এসে মিষ্টি খেতে বসেছে। মিষ্টির ডালা নিয়ে বসে গেছি। ভ্যাকসিন দিতে গেছি, দেখি পাশেই মিষ্টির দোকান, তা গরম গরম রসগোল্লা দেখলাম, ধোয়া উঠছে, নিয়ে চলে এলাম। আজকে এই মিষ্টিগুলো খাওয়ার বা সেলিব্রেশনের ছোটোখাটো রিজনটা কি? কোনো রিজন নেই, এমনি ইচ্ছা। মিষ্টি খেতে আবার রিজন লাগে নাকি? না, আমি হলো আমাদের বড় মেয়ে অনেক দিন বাদে আমাদের সাথে ঘুল মিল গেছে, এটা একটা সেলিব্রেশন। মা এখন সবাইদের মিষ্টি খাওয়াচ্ছে। আমার নিজের অতটা পছন্দ হয় না, কিন্তু গরম রসগোল্লাটা দেখে আমার মনে হলো যে না, নিয়ে যাওয়াটা উচিত, ভালো লাগবে সবাই। খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা আর মনে হচ্ছে না বেশি দূর বাড়াবো, কারণ সেই ঘিসিপিটি খাবার গরম করব, খাবো, খেয়ে শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তো সবার আগে অদিলা মানে ওনার হাজব্যান্ডের সাথে একটু খুঁটি ঝগড়া হবে। ওটা আমার সবসময় হয়, আমি সবসময় মুখ চালাতে থাকি। ও কিছু নেই তাই বলো না। ও কম যায় না। হ্যাঁ, তোমার আমার মনে হয়। তোমার ভিউয়ার্সদের একদিন জিজ্ঞাসা করো যে আমি কিছু বলি কিনা। ও বাবা, ক্যামেরাই বলতে হবে সব, অফ ক্যামেরায় তুমি জ্বালিয়ে দিচ্ছ পুরো দুনিয়া। না, না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই স্টপ করছি। কারণ এমন কিছু, আর আমার খুব সিম্পল লাইফ, তো তার মধ্যে এমন কিছু থাকে না। যতটুকু যা ছিল সারাদিনের দেখালাম। আর দোকানে আজকে বেশ মানে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, তো দোকানেও সেরকম কিছু ছিল না, ওর সাথেও সেরকম কোনো কথা হয়নি, কাজ নিয়ে ব্যস্ত ছিল, যেহেতু দুয়ারে সরকার ছিল, ভীষণ চাপের ব্যাপার। তো যাই হোক, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য যে যেখানে থেকো খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।